আচ্ছা, এই শীতকালে ডিনারে যদি হয় লুচি আর তাও যদি সেটা হয় পালং পুরি, তাহলে কেমন হয় বলুন তো? আর সাথে থাকবে ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা একদমই কয়েকটা সামান্য উপকরণ দিয়ে বানানো যাবে না। টেস্ট বাড়ানোর জন্য এখানে বিভিন্ন রকমের জিনিস ইউজ করতে হবে। তাই আগে খাতা কলম নিয়ে বসে পড়ুন রেসিপিটা লিখতে। পরে কিন্তু হাতের কাছে কিছু না পেলে সমস্যা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াট দ্য হেল। আজকের ডিনার বানাতে প্রথমেই যে দুটো জিনিস লাগবে সেটা হলো ফুলকপি আর পালং শাক। এরা এর সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম তো আছেই। আর লাগবে মটর ডাল বাটা, কাজু কিশমিশ, চীনাবাদামের পেস্ট, সাথে অল্প একটু দই। আর কিভাবে কি করতে হবে সেটা বলি। ওই কয়েকটা পালং পাতা আর ধনে পাতাকে মিনিট দুয়েকের মতো সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এরপর ওর সাথে দুটো লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ওটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ওই গ্রিন পেস্টের মধ্যে দিতে হবে পরিমাণ মতো ময়দা, নুন, চিনি, তেল আর জল। এবার সবকিছু দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপনারা চাইলে গ্রিন পেস্টটাকে ছাঁকনিতে ছেঁকে শুধু পাতার রসটা রাখতে পারেন। আমি যেহেতু এখানে পাতাগুলোকে পুরো মিহি পেস্ট করে নিয়েছি, তাই আর সেটা ছাকার দরকার পড়েনি, আমি পুরোটাই মিশিয়ে দিয়েছি। ময়দা মাখা হয়ে গেলে ওটাকে রেস্টে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর লুচির ভিতরের পুর বানানোর জন্য কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন ডাল বাটা। এবার ওর মধ্যে মিশিয়ে নিন সামান্য একটু হিং আর সামান্য একটু লবণ। ওয়েট না করে এবার এটাকে নাড়তে থাকুন। এবার পালা আপনার কড়াই নোংরা হওয়ার, কারণ এই সময় তো কড়াইতে ডাল লাগবেই। তবে হ্যাঁ, ননস্টিক কড়াই হলে সেটার ব্যাপারটা একটু আলাদা হয়। আপনারা চাইলে পুরটা একটু কালার করার জন্য ডালের মধ্যে সামান্য একটু হলুদও দিয়ে দিতে পারেন। এবার ডালের পেস্টটাকে একদম শুকনো করে নামিয়ে ফেলুন। 10 থেকে 15 মিনিট ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রাখার পর লেচি কাটা শুরু করে দিন, নাহলে কিন্তু এবার সত্যি সত্যিই লেট হয়ে যাবে। এবারের প্রসেস তো খুব স্বাভাবিক, সবাই জানে। যেভাবেই পুর ভরা লুচি বানায় সেভাবেই বানাতে হবে। মানে লেচিটাকে গোল করে মাঝখানে একটু ফাটিয়ে ওর মধ্যে পুর ভরে দিয়ে আবার মুখ জুড়িয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল। তারপরে তো বেলে নেওয়ার পালা। তবে হ্যাঁ, এই লেচিগুলোকে কিন্তু বেশি পাতলা করবেন না, মানে লুচির থেকে আর একটু বড় করে রাখবেন, বেশি বেশি করে রাখবেন, মানে রুটির থেকে একটু কম, লুচির থেকে একটু বেশি, না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স, হাইলি চান্স থাকে ফেটে যাওয়ার। এটা মাথায় রাখবেন। কথা বলতে বলতে সব কটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। লুচিটা একটু পরে খাওয়ার আগে একটু গরম গরম ভেজে নেব। তার আগে এখন তরকারিটা করে নিই। তার জন্য প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় ফুলকপির মধ্যে অল্প করে লবণ দিয়ে নেবেন। একদিকে আমি ফুলকপি ভাজছিলাম আর তখন মা লুচি ভাজার জন্য লেচিগুলোকে ভালো করে বেলে নিচ্ছিল। আজকের এই রান্নায় আমি হলুদ ইউজ করিনি, তাই ফুলকপিগুলোকেও হলুদ না দিয়েই ভাজতে হবে। জানি একটু প্রবলেম হবে ভাজা হয়েছে কিনা সেটা বুঝতে। মা আগে থেকে লুচিগুলোকে বেলে রাখছে যাতে ভাজার সময় তাড়াতাড়ি হয়। একদিকে মা লুচি বেলছিল আর একদিকে আমি সব সবজিগুলোকে ভেজে ভেজে তুলছিলাম। কারণ আমি এত ভালো লুচি বেলতে পারি যে যে কেউ সেটাকে কোনো দেশের ম্যাপ ভেবে ভুল করতে পারে। হ্যাঁ, আমি জানি এটা কোনো গর্বের বিষয় তো নয়, একদমই লজ্জার বিষয়, বাট আমি পারি না। তবে নো চাপ, একদিন তো অবশ্যই শিখে যাব। তো এখন যেটা পারি সেটাই করি। মানে আমি প্রথমে সবজিগুলো সব ভেজে নিয়েছি, আর লুচি ভাজার ডিপার্টমেন্ট সবসময়ই আমার। আর আমি কিন্তু গড়ের 95% লুচি একদম বালিশের মতন ফুলিয়ে দিতে পারি, তাই লুচি ভাজা তো আমার অল টাইম ফেভারিট একটা কাজ। প্রথমে আমি লুচিগুলো সব ভেজে নিয়েছি আর তারপরেই করব ওই তরকারিটা। তরকারি বললাম এই কারণ এতে অল্প হলেও গ্রেভি তো থাকবেই। তার জন্য প্রথমেই কড়াইতে বাটার দিয়ে গলিয়ে নিয়েছি। এরপর গরম বাটারের মধ্যে প্রথমেই দিয়েছি রসুন কুচি, তারপর লঙ্কা কুচি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই সব কিছু সামান্য একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে এলে তার মধ্যে দিয়েছি কাজু, চীনাবাদাম আর কিশমিশ বাটা। আমি ভেবেছি এই রান্নাটা তেল বা ঘি না দিয়ে যদি শুধু বাটার দিয়ে করা যায় তাহলে কেমন লাগে, তাই পরে একটু প্রয়োজন মতো আর একটু বাটার দিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, মানে যার বাড়িতে যত লোক বা যে যেমন গ্রেভি করতে চায় সেই পরিমাণ বুঝে। তারপর শুধুমাত্র আমার মায়ের মন রাখতে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ মার ওই সাদা কালারটা একদমই পছন্দ হচ্ছিল না, মনে হচ্ছিল যেন কেমন ফ্যাটকা ফ্যাটকা নাকি দেখাচ্ছে, আমার মা বলেছে। তো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যাপারটা অ্যাভয়েড করে যেতে পারেন পুরোপুরি, আবার ইচ্ছা হলে দিতেও পারেন। তারপর গ্রেভিটা ফুটে এলে তার মধ্যে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে, আর অবশ্যই মনে করে একটু চিনি দেবেন, তাহলে টেস্টটা আরো সুন্দর আসবে। সবজি তো সব আগে থেকে ভাজাই রয়েছে আর মশলাটাও কষানো, জল ফোটানো, তাই খুব বেশি একটা সময় লাগবে না। তারপর তো
তো মোটামুটি শেষের পর্যায়ে চলে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা, সামান্য একটু বাটার, আর দিয়েছি কাসৌরি মেথি, আর তারপরে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারেন, তবে কাসৌরি মেথিটা একটু দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস, রান্না কমপ্লিট। গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। আমাদের ডিনার টাইমের বেশ অনেকক্ষণ আগেই আমরা রান্না কমপ্লিট করে ফেলেছিলাম, আর তাই জন্য যাতে শীতকালে ঠান্ডা না হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রেখেছি শেষে। দেখতেই পাচ্ছেন সব কটা লুচি বেশ ভালোভাবেই ভাজা হয়েছে। এবার খাবারটা গরম থাকতে থাকতেই খেয়ে ফেলুন, বিশ্বাস করুন দারুণ লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।